আজকে আমাদের ভোকাবুলারি ডে 14। আজকে আমাদের আলোচ্য ওয়ার্ড হলো কনফিউজিং ওয়ার্ডস। এটা একটা নতুন ধরনের টপিক। এখানে আমরা বিভিন্ন কনফিউজিং মানে যেগুলো মানুষকে বিভ্রান্ত করে সে সমস্ত ইংলিশ ওয়ার্ড নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য ওয়ার্ড হলো টেল, টেল, টেল অ্যান্ড টল। এই ৪ টে ওয়ার্ড অনেকের কাছে খুব কনফিউজিং। এই বিশেষ করে এই প্রথম ৩ টে ওয়ার্ড উচ্চারণটা অনেকটাই একই। এরা পরস্পরের হোমোফোন বলা হয় এদেরকে। তো যাই হোক, এই ৩ টে ওয়ার্ডের উচ্চারণটা অনেকটাই একই। সেই জন্য অনেকখানি কনফিউজ হয়ে যায়। অনেকে এটা বানানটাও লেখার সময় ভুল লেখে। তো আজ এই কনফিউশনটা পুরোপুরি দূর হয়ে যাবে আশা করছি। তো প্রথম ওয়ার্ড টেল। এটা একটা ভার্ব পার্সাল স্পিচ অনুযায়ী। এটার মানে হচ্ছে কাউকে কোনো কিছু বলা। তো পরেরটা হলো টেল। এটা হচ্ছে পার্সাল স্পিচ অনুযায়ী একটা নাউন। এটার মানে হচ্ছে গল্প বা কাহিনী। আরেকটা আছে টেল। এটা একটা নাউন। এটার অর্থ হলো লেজ। কুকুর বিড়ালের যেমন লেজ থাকে ওই লেজ। আর টল, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা মানে সবাই জানো যে লম্বা। তো আমি এই ৪ টে ওয়ার্ডকে একটা এক্সাম্পলের মাধ্যমেই বুঝিয়ে দেবো। আশা করছি যে ক্লিয়ার হয়ে যাবে যে ৪ টে ওয়ার্ডের মধ্যে ডিফারেন্সটা কিরকম হচ্ছে। মাই গ্র্যান্ডমাদার টোল্ড। অনেকে ভাবছে এখানে একটা টেল আছে, এটা টোল্ড কেন হলো? এই টেলটা একটা ভার্ব। তাই এর দুটো ফর্ম মানে পাস্ট আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে টোল্ড, টোল্ড। পাস্ট ফর্মও টোল্ড, পাস্ট পার্টিসিপেল ফর্মও টোল্ড। তো ওই জন্য এটা পাস্টে যেহেতু সেন্টেন্সটা করেছি সেজন্য এটা টেলটাকে আমরা টোল্ড করে লিখেছি। তো মাই গ্র্যান্ডমাদার টোল্ড মি এ টেল। দেখো টেল একটা গল্প। আমার দিদা আমাকে একটা গল্প শুনিয়েছিল অফ আ জায়ান্ট। একটা জায়ান্ট মানে একটা বিশাল দৈত্য। হু যে যার আছে, হু হ্যাড যার আছে এ টল এ একটা লম্বা, টেল মানে লেজ। তো অবশ্যই আমি আশা করছি যে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো ভিডিওটা এই পর্যন্তই।